আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহর আদেশের ব্যাপারে, তার প্রজ্ঞাপনের ব্যাপারে, তার বিধানের ব্যাপারে, তার আইনের ব্যাপারে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কেউ এর ভিতরে কোন সিস্টেম নিয়ম কানুন ঢুকাতে পারে কিনা, এরকম একটা আছে কিনা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আদেশের ব্যাপারে, আইনের ব্যাপারে, হুকুমের ব্যাপারে, তরিকার ব্যাপারে, সিস্টেমের ব্যাপারে, নিয়ম নীতির ব্যাপারে পুরাপুরি একমাত্রই আদেশ যোগ্য আমার আল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহর আদেশ নিষেধের ভিতরে দুনিয়ার মানুষ তো দূরের কথা, ফেরেশতা তো দূরের কথা, আমাদের নবীও পর্যন্ত কিছু ঢুকাতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? তাই না আমার ভাইরা, আমি যেটা বলতেছিলাম, আমার আল্লাহ 6টা আদেশ, 3টা নিষেধ, 3টা আদেশ, 3টা নিষেধের আগে আল্লাহ বললেন, আদেশ জারি করছি আমি, প্রজ্ঞাপন জারি করছি আমি। প্রজ্ঞাপন জারি করছে কে? সবাই আওয়াজ করে বলেন, কে? গুরুত্বপূর্ণ কথা বলছি আমার ভাইরা। এই আদেশ হলো 2 প্রকার। খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন আমার ভাইরা, আদেশ হলো 2 প্রকার। একটা হলো মানুষের আদেশ, আর একটা হলো মালিকের আদেশ। আদেশ হলো প্রজ্ঞাপন, আদেশ হলো আদেশ, আদেশ হলো প্রজ্ঞাপন, নীতি। জোরে কোন ঠিক কিনা? এই আদেশ হলো 2 প্রকার। একটা হলো মানুষের আদেশ, আর একটা হলো আল্লাহর আদেশ। ঠিক কিনা? আমার ভাইরা, মানুষের আদেশ আবার 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হলো আমার ভাইরা মানুষের আদেশ, একটা হলো সরকারের আদেশ। কার আদেশ? কোন দেশের কোন সরকারের আদেশ যদি আপনি না মানেন, তাহলে আপনি কিন্তু দেশ ত্যাগ করে অন্য দেশে থাকতে পারেন। যেমন আমাদের দেশে লক্ষ্য করুন, এখনো অনেকে কিন্তু বাংলাদেশ ছেলে বিদেশে আছে, ভারতে আছে, অনেকে আছে আমেরিকায়, অনেকে আছে লন্ডনে। বাংলাদেশে যে আইন হয়েছে, যে আদেশ নামা হয়েছে, যে প্রজ্ঞাপন নামা হয়েছে, এই প্রজ্ঞাপন অনুসারে দেশে থাকার কোন সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য আছে কোন জায়গায়? ভারতে, অথবা ইংল্যান্ডে, অনেকে আছে লন্ডনে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি যেটা বোঝাতে যাচ্ছি আমার ভাইয়েরা, সরকারের আদেশ না মানলে আপনি দেশের বাইরে থাকতে পারবেন নাকি? 2 নম্বর হলো আমার ভাইয়েরা পিতামাতার আদেশ। পিতামাতার আদেশ যদি পালন না করেন কোনো সমস্যা নাই। সমস্যা কি নাই আমি বোঝাচ্ছি। পিতামাতার আদেশ যদি আপনি পালন না করেন আমার ভাইয়েরা, বাড়ি ছেড়ে আপনার নানার বাড়িতে আপনি থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাড়ি ছেড়ে খালার বাড়ি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর হলো আমার ভাইরা হুজুরের আদেশ, আলেম ওলামার আদেশ, অথবা পীর সাহেব হুজুরের আদেশ। আপনি যদি এক হুজুরের আদেশ না মানেন, এক হুজুরের কোন নসিহত না মানেন, আদেশ নামা যদি না মানেন, তাহলে অন্য হুজুর ধরা যায়। এক হুজুরের আদেশ না মানলে অন্য হুজুর ধরা যায় না। এই দেশে হুজুর কি একজন আছে না আরো আছে? হুজুর একজন থাকে না আরো আছে? আমি দেখছি 48,000-এর মতো হুজুর আছে এই দেশে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি একজনকে না মানলে আরেকজন ধরা যাবে। কথা বুঝলেন আমার ভাইরা? 4 নম্বর হলো শিক্ষকের আদেশ। কান খুলেন, কি বোঝাতে যাচ্ছি? শিক্ষকের আদেশ আপনি যদি না মানেন, ক্লাস থেকে বের হয়ে থাকতে পারবেন, অসুবিধা নাই। আপনি যে শিক্ষকের আদেশ না মানেন, ওই শিক্ষককে বাদ দিয়ে অন্য শিক্ষকের ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরকম করে না? কথা বলা, আমি তো শিক্ষক, আমি তো দেখতেছি এরকম কোন ক্লাসে যদি একটু পড়া দিই, কথা বুঝলেন, যারে পড়া দিছি ওই ক্লাসে পড়া হয়, যে পড়া দিই জ্ঞান নাই ক্লাসে, কথা বুঝলেন। যদি স্যার কি বই গেছিস
হুজুর আরবি বলে হুজুর খুব পড়া, আমরা এখানে হুজুরের ক্লাস আজকে করবো না, কালকে করবো। আসলে নাই তাহলে শিক্ষক যদি কোনো পড়া আজকে না পারলে তোর খবর আছে। তাহলে আজকে এই হুজুরের ক্লাস মার দিয়ে অন্য হুজুরের ক্লাস করা যায়, যায় কি যায় না? এবার আমি যেটা বলতেছিলাম আমার ভাইয়েরা, কোন দলের নীতি নির্ধারণী, কোন দলের নীতি নির্ধারণী আপনি যদি না মানেন কোন সমস্যায় একদল বাদ দিয়ে আরেক দল ধরা যায়, ঠিক কিনা? এতক্ষণ ধরে যে 5টা জিনিসের কথা আমি বললাম, বলেন তো দেখি এদের হুকুম আহকাম যদি না মানেন, নীতিমালা যদি না মানেন, দুনিয়াতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার আল্লাহর কিছু নিয়ম নীতি আছে, প্রজ্ঞাপন আছে, আদেশনামা আছে। ওই আদেশনামা যদি আপনি দুনিয়াতে না মানেন, টাটকা 2টা ক্ষতি। কয়টা? 2টা। আর বাস্তব বলেন কয়টা? আমাদের তো কোনো গুরুত্ব নাই। আল্লাহর আদেশ কোরআনে 1000 দিয়েছেন, আবার আল্লাহ 1000 নিষেধ দিয়েছেন। এমনও পাবলিক আছে একটা আদেশের গুরুত্ব দেয় না, জোরে গান ঠিক কিনা? কিন্তু নেতা যদি কয় আজকে 5 জন টাটকা লোক দুনিয়া থেকে বিদায় করবা, লগে লগে আল্লাহ যে বলছে মানুষ মারা হারাম, ওই আল্লাহর কোন কথার কোনো গুরুত্ব নাই। আমার ভাইরা নেতার কথা মতো 5 কল্লা শেষ। এরকম পাবলিক নাই, বুঝলো কি বলে? আর আজকে বলেন আছে না নয়? আল্লাহর আদেশ থেকে নেতার আদেশ বড় হয়, কথা কয় না? কথা কয় ঠিক কি না? এখন আপনার নেতার আদেশ যদি না মানে কোনো সমস্যা আছে? আল্লাহর আদেশ না মানলে কি সমস্যা আছে আমার ভাইয়েরা? টাটকা 2টা ক্ষতি, খুব গুরুত্বপূর্ণ কথা কান লাগান। নেতা আদেশ করলেও আপনি না মানেন সমস্যা নাই, কিন্তু আল্লাহর আদেশ, অসংখ্য আদেশের ভিতরে একটা হলো নামাজ। নামাজ না পড়লে বিপদ আছে না নাই? কথা কোন আছে না নাই? রোজা না রাখলে বিপদ আছে না নাই? আমার ভাইয়েরা হজ যার প্রতি ফরজ, সে যদি না করে বিপদ আছে না নাই? কারণ এগুলো কার আদেশ? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কার আদেশ? এখন বিপদটা কি আমার ভাইয়েরা? কোরআনে কারীমের সূরা তাহা 124, 25 এবং 26 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সেই দলিল দিলেন, আল্লাহর প্রজ্ঞাপন যদি না মানো বিপদটা কি? কোরআনে কারীম বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি কেউ যদি আল্লাহর জিকির থেকে, তার মানে হলো কোরআন শরীফ, কোরআন শরীফের অসংখ্য নাম আছে, একটা হলো জিকির। কি? এই জিকির থেকে কেউ যদি মুখ খুলে রাখে, কারো যদি ভালো না লাগে, আল্লাহর আদেশ নিষেধ যদি কারো ভালো না লাগে, জেনে রাখ বান্দা, আমি কিন্তু তোকে অবশ্যই আমি তোকে লাঞ্ছনার জীবন দেব। তোর জীবন থাকবে কিন্তু জীবনের উপরে কোনো বরকত থাকবে না। ঘোষণাকার আর আসমানের ঘোষণাকার আল্লাহর আদেশ মতো বুঝে গেল, যে জায়গার ভিতরে কোরআনের হুকুম আহকাম নাই, ওই জায়গার কি বরকত আছে? যে জায়গার ভিতরে নবীজির নিয়ম কানুন নাই, ওই জায়গার কি বরকত আছে? সবাই কারা আছে? আপনি পরিবারের দিকে তাকান তো, আপনার পরিবারে কোনটা সমস্যা আছে? আপনার পরিবারের ভিতরে আপনি হারাম কামান, আপনি আল্লাহর আদেশ নিষেধ মানেন না, বলেন তো দেখি বুকে হাত দিয়ে আপনার পরিবারকে শান্তি আছে? কথা বলা শান্তি আছে? আপনি সমাজের দিকে তাকান তো, যদি আল্লাহর নিয়ম কানুন না থাকে, রাসূলের নিয়ম কানুন না থাকে, ওই সমাজে কি শান্তি আছে? আপনি দেশের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান আমার ভাইয়েরা, যে রাষ্ট্রের ভিতরে আল্লাহর হুকুম আহকাম নিয়ম কানুন না থাকে, ওই রাষ্ট্রে কি বরকত আছে? অথচ আমার আল্লাহর আদেশ ছিল কি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে এলাকার মানুষ, যে সমাজের মানুষ, যে গ্রামের মানুষ, যে বাড়ির মানুষ, যে রাষ্ট্রের মানুষ, এটাকে আমি বলছি না, আল্লাহ বলছেন। আর আসতে বলেন, কে বলছেন? আমার আল্লাহ বলছেন, যে মানুষগুলি ঈমান আনবে আর আল্লাহকে ভয়ের নীতি অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলির জন্য আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। তাইলে আমার ভাইরা, আমাদের যে পরিবার আছে, পরিবার আল্লাহ নিয়োগ কারণ এই জন্য বরকত নাই। আমার কথা কি বুঝলেন? আমার ভাইরা, আমাদের সমাজে আল্লাহ নিয়োগ কারণে যার কারণে বরকত নাই, জোরে কোন ঠিক না? আমাদের রাষ্ট্রের ভিতরে আমার ভাইরা আল্লাহ নিয়োগ কারণে এই জন্য বরকত নাই। সুযোগ এসেছে আমার ভাইরা, আল্লাহ নিয়োগ কারণ দিয়ে আমাদের পরিবার চলবে, আমাদের ব্যক্তি জীবন চলবে, আমাদের সমাজ জীবন চলবে, রাষ্ট্র জীবন চলবে। আমার ভাইরা, এই সুযোগ কি আমরা কার্যকর করতে পারবো? কারা কারা পারবেন? দূর হাত তুলে আমার আল্লাহ দেখা। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। দেখেন, আপনার পরিবারের ভিতরে হারাম কামাইছেন, 2 নম্বরই কামান, 2 নম্বরই করছেন, বাটপারি সিলালি করছেন, আপনার ঘরের ভিতরে কি নাই? এতক্ষণ কি বুঝে গেল? আপনার ঘরে কি নাই? শান্তি নাই, বরকত নাই। আমরা নিজে দেখেছি, আমার ভাইরা সব চুরি করে নিয়ে গেছে, দেশে কিছুই নাই। কথা বুঝলেন? এমনকি আমরা যে চাকরি করি, ওই চাকরির অক্ষরের টাকাগুলি পর্যন্ত খেয়ে গেছে। আজকে 5 বছর আমার মা বাড়িতে অক্ষরের টাকাগুলি পায় না, খোঁজ নিয়ে দেখলাম কখন জিরো। আলহামদুলিল্লাহ, কদিন আগে দেখলাম অক্ষরের একজন দায়িত্বশীল নিয়ে। আশা করি সমস্যাটা ছাড়বে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা 2 নম্বর করে বাটপারি করে, আমার ভাইরা বেগম পাড়ার ভিতর বাড়ি জমাইছে, বানাইছে, জোরে কোন ঠিক কিনা? এই দেশটাকে